নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটা গল্প বলে শোনাবো। গল্পটির নাম হচ্ছে কালা জাদু। 22 বছর বয়সে বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এলো রূপসা। তার স্বামীর নাম মানুষ। সে বাড়ির একমাত্র ছেলে, আর 3 জন বোন আছে তার। বাড়ির একমাত্র ছেলে হওয়ার কারণে খুব আদরে হওয়ার কথা, কিন্তু ব্যাপারটা ছিল একেবারে বিপরীত। বাবা মা আর বোনেরা কেউ মানুষকে এক বিন্দু ভালোবাসতো না, কিন্তু পাড়ার প্রতিবেশী আর আত্মীয় স্বজনরা খুব ভালোবাসতো এই মুখচোরা সহজ সরল স্বভাবের ছেলেটিকে। বিয়ের পর নিজের স্বামীকে নিয়ে মনে মনে অনেক স্বপ্ন সাজিয়েছিল রূপসা, কিন্তু ওর সেই আশা স্বপ্ন বাস্তবে রূপ দিল না। মানুষ সব সময় দূরত্ব বজায় রেখে চলতো নিজের বউয়ের থেকে। রূপসা অভিযোগ করলে বলতো বাবা মা আর বোনরা খারাপ ভাববে, তাই তো খুব একটা ইন্টিমেট হতে পারবো না। আস্তে আস্তে রূপসা বুঝতে পারল প্রচন্ড ভয় পায় মানুষ ওর বাড়ির লোকেদের। যতদিন যেতে লাগলো রূপসা জানতে পারল ওর শাশুড়ি আর ছোট ননদ তন্ত্র সাধনা করে। ছেলের বিয়ে হোক এটা কোনো দিনই তারা চায়নি, কিন্তু বুকের উপর দুটো আইবুড়ো মেয়েকে বসিয়ে রাখতে দম বন্ধ হয়ে যাচ্ছিল রূপসার শ্বশুরের। একদিন উনি গঙ্গার ঘাটে এক সাধুর দেখা পান। সেই সাধু বলেন, তোর বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, এবার ছেলের পালা। ছেলের বিয়ে দিয়ে বাড়িতে বউ আন, দেখবি বাকি 2 মেয়ের বিয়েও হয়ে যাবে। ওনার কথা মতো বাড়িতে কাউকে না জানিয়ে পরিচিত এক ভদ্রলোকের মাধ্যমে একটি মেয়ের খোঁজ পায়। সেই মেয়েকে দেখতে গেলেন উনি। এক দেখাতেই পছন্দ হয়ে গেল ওনার। সব থেকে যেটা ভালো লাগলো মেয়েটির চুল, মোটা কালো একটা বিনুনি প্রায় হাঁটু পর্যন্ত, আর ঠাকুর প্রতিমার মতো রূপ সেই মেয়ের। খুব ভালো লেগে গেল এক দেখাতেই। বিয়ের কথা দিয়ে এলেন উনি। ছেলেকে একদিন ডেকে সেই কথা বললেন, আর বললেন তুই দেখে আয় একদিন, তবে আমি কিন্তু পাকা কথা বলে এসেছি। ছেলে শুধু চোখে দেখা দেখে এলো। মেয়ের বাবারও ছেলেকে খুব পছন্দ হয়ে গেল। সরকারি চাকরি, বাপের একমাত্র ছেলে, এর চেয়ে আর বেশি কি চায়। বিয়েটা হয়ে গেল। বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়ে রূপসা এই কথা জেনে গেল যে বিয়ের ডেট ফাইনাল হওয়ার আগেই তার শাশুড়ি আর ননদরা কেউ জানতো না যে তাদের বিয়ে দেওয়া হচ্ছে। জানলে কখনোই দুটো বড় মেয়েকে বসিয়ে রেখে ছেলের বিয়ে হতে দিত না ওনারা। দুর্বল চিত্তের মানুষের উপর খুব প্রভাব পড়েছিল ওর মায়ের। বাবা আর মাকে জমের মতো ভয় পেত মানুষ। এতদিন যে তন্ত্র মন্ত্র অন্য লোকেদের উপর ব্যবহার করা হতো, সেই সব এখন মানুষের উপর করা হতে লাগলো। নানা রকমের জড়িবুটি বেটে খাওয়ানো হতো মানুষকে। বেলপাতা বেটে তার মধ্যে কি সব মিশিয়ে মানুষকে খেতে দিত ওর মা। জিজ্ঞাসা করলে বলতো ওষুধ। রূপসার জীবনে শান্তি ছিল না, কিন্তু ও এইসব কালা জাদু বিশ্বাস করতো না একেবারেই। ভাবতো ভালোবাসলে একদিন মানুষ ওর গুরুত্ব ঠিক বুঝবে, ঠিক একদিন সেও ভালোবাসার রূপসাকে দেবে। এই ভেবেই ভালোবাসাহীন জীবনে 2 সন্তানের জননী হলো সে। সংসারে কাজ আর বাচ্চাদের পেছনে সময় কেটে যেত তার, কিন্তু শাশুড়ি আর ননদদের নানান রকম ক্রিয়া ওকে খুব কষ্ট দিত। ওর সন্তান দুটোর উপরও নানান রকমের ক্রিয়া করা হতো ওদের ক্ষতি করার জন্য, কিন্তু অসীম মনের জোর ছিল রূপসার। সে নিজের বুদ্ধি আর মমতা দিয়ে আঁকলে রেখেছিল নিজের 2 সন্তানকে। বাড়িতে এক সময় অশান্তি চরম উঠল। 2 মেয়ে
আর রূপসাকে নিয়ে মানুষ আলাদা হয়ে যায়। আত্মীয় ও প্রতিবেশীরা বলেন বাড়ির বাইরে থাকলে সম্পর্ক ভালো থাকবে আর মেয়ে দুটোকেও ভালো করে মানুষ করতে পারবে, তাই মানুষ এই সিদ্ধান্ত নিতে পারে। ততদিনে বাকি দুই বোনের বিয়েও হয়ে গেছে আর প্রায় আসে মায়ের কাছে। আর মানুষের ছোট বোন ততদিনে তন্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছে। নিজের প্রথম সন্তানকে নিজের হাতে বলি দিয়েছে, শ্মশানে গিয়ে কপালিকদের মতন সাধনা করেছে। রূপসার উপর এদের খুব রাগ, সব সময় ক্ষতি করতে চায়, কিন্তু ঠিক পেরে ওঠে না। একবার রূপসার শাশুড়ি কোনো এক তন্ত্রবিদ্যা করতে গিয়ে কিছু ভুল হয়ে যাওয়ার কারণে নিজেই তার শিকার হয়ে যায়। মুখ দিয়ে রক্ত উঠতে থাকে তার প্রচন্ড রক্ত বমি করে, মৃত পায়। তখন রূপসা এসে ওনাকে হাসপাতালে নিয়ে যায়। ৪৯ দিনে জমে মানুষের টানাটানি শেষে শাশুড়িকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনে রূপসা। এরপর ওনার স্বভাবে কিছুটা পরিবর্তন আসে। প্রায় উনি নিজের রান্না লোককে দিয়ে ভালো মন্দ রান্না করে পাঠাতে থাকেন ছেলের ভাড়া বাড়িতে। এত বড় একটা ঝড় গেল ওনার উপর দিয়ে। ২-১ দিন পর পায়েস করে পাঠাতে লাগলেন উনি। রূপসা পায়েস খেতে খুব ভালোবাসে, তাই ওরটা আলাদা করে টিফিন বক্সে আর ছেলে আর নাতনিদের আলাদা একটা বক্স করে পাঠাতেন। সেই পায়েস খেয়ে একবারে অমৃত, কাজু কিশমিশ দিয়ে দারুণ স্বাদ। আজকাল রূপসার গলায় মাঝে মাঝেই ব্যথা করে, কোনো কিছু গিলে খেতে কষ্ট হয়। পাতলা বা নরম জিনিসই শুধু খেতে পারে। একদিন সন্ধ্যায় থেকেই গলায় খুব ব্যথা করতে আরম্ভ করেছে রূপসার। মানুষ ওষুধ এনে দেয়, কিন্তু ব্যথাটা সারে না। গভীর রাত্রে হঠাৎ তার খুব কাশি শুরু হয়। কাশতে কাশতে গলা দিয়ে রক্ত বেরিয়ে আসে, দম বন্ধ হয়ে আসতে থাকে তার। কোনো মতে রাতটা কাটে। সকালেই হতেই ডাক্তারের কাছে রূপসাকে নিয়ে যায় মানুষ। অনেকগুলো ওষুধ দেয় ডাক্তার। সেই ওষুধ খেয়ে ডাক্তারের বলা সব নিয়ম মেনে চললেও সুস্থতা তো দূরের কথা, দিন দিন আরো বেশি অসুস্থ হতে থাকে রূপসা। তার গলার স্বর বন্ধ হয়ে যায়, চেষ্টা করলেও একটা শব্দও বের করতে পারে না গলা দিয়ে রূপসা। কিন্তু অত টেস্ট করেও কিছু ধরা পড়ল না। ডাক্তারের পরামর্শ লিখে লিখে কথা বলতে থাকে রূপসা। তার সোনার মতন গায়ের রং কালো হয়ে যেতে থাকে ক্রমশ। বোবা হয়ে যায় সে। শ্বশুরবাড়ির পাঠানো পায়েস খেয়ে তার খুব ভালো লাগে রোজ। উনি পায়েস করে নিয়ে আসেন। একদিন রূপসার বাড়ির কাজের মেয়েটি বলে, বৌদি, তুমি ওই পায়েস খাওয়া বন্ধ করো, ওর মধ্যে কিছু এমন মেশানো থাকে যেটা তোমার ক্ষতি করে। রূপসা হাসে, স্লেটে লেখে, না রে, ওটা খেতে খুব ভালো লাগে আমার। মেয়েটি খুব রেগে গিয়ে বলে, যবে থেকে এই খাবার পাঠানো শুরু হয়েছে তবে থেকেই একটু একটু করে তুমি অসুস্থ হয়ে যাচ্ছ। দেখবে ওই পায়েসে যে কিছু মেশানো আছে তার প্রমাণ দেখতে চাও তুমি? রূপসা হেসে মাথা নাড়ে। রূপসার জন্য দেওয়া পায়েসের বাটি খানা হাতে নিয়ে বাইরে উঠানে চলে যায় মেয়েটি। তার সঙ্গে রূপসাও যায়, আর ওর দুটো মেয়েও। পায়েসের বাটি উপুর করে নিচে ঢেলে দেয় সে। এরপর কাক কুকুর এদের ডাকতে থাকে। কাক আসে, বিড়াল আসে, কুকুরও আসে, কিন্তু কেউ ওই পায়েস খায় না, গন্ধ শোকে চলে যায়। এবার মেয়েটি বলে, বিশ্বাস হলো তো আমার কথা? কবে থেকে এই বিষগুলো খেয়ে চলছো তুমি? বারণ করলে শোনো না। যারা একদিনের জন্য তোমাকে সুখে থাকতে দেয়নি, যারা বেলপাতা বাটা খাইয়ে ছেলেকে পুরুষহীন করে বানিয়ে রেখেছে, তুমি তাদেরকে বিশ্বাস করো? তুমি মরে গেলে
মেয়ে দুটোর কি হবে ভেবেছো কখনো? আরতি বহুদিন ধরে কাজ করে রূপসার কাছে, তাই সে বৌদিমণিকে খুব ভালোবাসে। সে দিনের পর রূপসা পায়েস খাওয়া বন্ধ করে দেয়। ডাক্তারকে লিখে জানায় যে সুস্থ হতে চাইছে। রূপসার বাপের বাড়ি সকলেই গান বাজনায় খুব পারদর্শী। রূপসাও আগে খুব ভালো গান গাইতে পারত, আর এখন সে কথাটুকুও বলতে পারছে না। দুঃখে কষ্টে হু হু করে কেঁদে ডাক্তারের পা জড়িয়ে ধরে সে মায়া হয়ে বয়স্ক ডাক্তারবাবু উনি লিখে দেন ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল। বলেন, দেখো মা, আমি তো তোকে ঠিক করতে পারলাম না, একবার এখানে গিয়েই দেখ যদি চিকিৎসার কোনো কাজ হয়। 3 মাস হয়ে গেছে, রূপসার কথা বলতেই পারে না। কান্না আর দলা পাকিয়ে ওঠে ওর মন। বাড়ির কাজের মেয়ে আরতি বলে, তোমার তো এইসব মানো না, আমরা মানি। একজন কালী সাধক আছে, তার কাছে যাবে গো বৌদিমণি, আমি সব বলবো, তুমি চুপ করে থাকবে। পরের দিন সকালে স্নান করে আরতির সাথে সেই কালী সাধকের কাছে যায় রূপসা। উনি পূজায় বসেছিলেন। একটু বাদেই ওদের ভেতরে ডেকে নেন। আরতি সব খুলে বলে ওনাকে। 2 চোখ বন্ধ করে শোনেন উনি। তারপর বললেন, দেখো মা, আমি মায়ের কাছে তোমার জন্য প্রার্থনা করতে পারি, তুমি ডাক্তার দেখাও, ভয় পেও না, সব ভালো হবে। এই বলে উনি মায়ের পায়ে ফুল তুলে এনে দিলেন আর বললেন, বাইরে কিছু খাবে না, মায়ের চরণামৃত একটা শিশিতে ভরে দিলাম, আর সকাল সন্ধে সেটা একটু করে খেতে, আর পরের বার ওই বাড়ির একটু মাটি নিয়ে যেতে। এরপর ওরা ফিরে আসলো। ওই বাড়ি থেকে পাঠানো যে কোনো জিনিস এখন জলে ফেলে দেয় আরতি, আর মানুষকে বলে বুঝিয়ে ওদের বাড়ি থেকে মাটি আনায় রূপসা। একদিন সকালে হঠাৎ করে রূপসার বড় ননদ এসে হাজির হয়ে যায়। ব্যাগ থেকে 5টা শুকনো লঙ্কা বের করে রান্নাঘরে গ্যাসে পোড়াতে যায়। রূপসার মেয়েরা হাঁ হাঁ করে ছুটে যায়। পিসিমণি, তুমি এটা কি করছো? মার যে কষ্ট হবে, লঙ্কা পোড়া দিলে মায়ের খুব কাশি হবে তো। আর কেনই বা তুমি লঙ্কা পোড়া দিতে চাইছো? পিসি বলে, তোর মার জন্যই করছি রে, ওর নজর লেগেছে, কারোর কুদৃষ্টি পড়েছে, তোদের মায়ের উপর সেই দৃষ্টি কাটানোর জন্যই ছোট পিসি পাঠিয়েছে এই লঙ্কা। রূপসার মেয়েরা সেই লঙ্কা কিছুতেই পোড়াতে দেয় না। তখন নিজের ব্যাগ থেকে একটা ব্লেড বের করে নিজের বাঁ হাতের বুড়ো আঙুলটা একটু কেটেই সারা বাড়িতে রক্ত ছেটাতে লাগলো। বাচ্চা মেয়ে দুটো জোর করে একটা ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে বড় পিসিকে বলল, তুমি এখন বাড়ি যাও পিসিমণি, মা খুব অসুস্থ, তোমার এইসব কাণ্ড কারখানা দেখেই আরো অসুস্থ হয়ে পড়বে। জোর করে পিসিকে দাদুর বাড়িতে পাঠিয়ে দেয় ওরা। ফোন করে আরতি পিসিকে ডাকে। আরতি এসে ওই ঠাকুর মশাইকে ফোন করে সব বলে। উনি বলেন, সারা ঘরে গঙ্গা জলের ছিটে দিয়ে তারপর ওই রক্তগুলোকে পরিষ্কার করে ফেলো, আর যে কাপড়টা দিয়ে রক্ত মুছবে সেটা জলে ফেলে দাও বা পুড়িয়ে দাও। ওরা খেপে গেছে। খুব নিম্নমানের তন্ত্রক্রিয়া করে এরা। এরপর 2 মেয়েকে নিয়ে রূপসা বাপের বাড়ি চলে যায়। ওখান থেকেই ওর চিকিৎসা চলতে থাকে। প্রচুর টাকা খরচা করে নিজের মেয়েকে মোটামুটি সুস্থ করে তোলার জন্য রূপসার বাবা। এরপর রূপসা কথা বলতে পারে, কিন্তু তার গলার স্বর পাল্টে যায়। ভাঙা ভাঙা গলায় কথা বলতে হয় তাকে। সে বেশিক্ষণ কথাও বলতে পারে না। গলা জ্বালা করে, ব্যথা হয় আজও। নিজের সেই নির্বাক অবস্থা থেকে
মুক্তি পায় ঠিকই, কিন্তু সারা জীবনের মতো তার গলাটা ড্যামেজ হয়ে যায়। তাই এখন সে কথা কমই বলে। হাতে তুলে নিয়েছে কলম। এখন তার লেখনী কথা বলে। তার লেখা গল্পে এখন প্রচুর পাঠক, বহু মানুষের ভালোবাসায় সে আজ আপ্লুত আনন্দিত। নমস্কার বন্ধুরা, আজ আমার গল্পটি এখানেই শেষ হচ্ছে।